माँ का ही दुआ है। हम लोग का यहाँ पे दुकान चल रहा है इतना दिन से, लगभग नहीं भी तो हो गया, बोले ना 20 ईयर्स हो गया। 50 रुपया का थाली है, 2 रोटी के साथ एक पनीर का सब्जी, अच्छा तड़का है, आलू है, ये सब लीजिएगा तो फिर 40 में आता है थाली। आते कलकत्ता, फिर आते हैं कलकत्ता में आते हैं तो इधर ही खाते हैं ना? हम तो इधर से है नहीं, हम झारखंड से हैं। झारखंड से? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল। দেখো, মেন ফান্ডাটা হচ্ছে যে আমাদের প্রায় 100 খানার উপরে ভিডিও হয়ে গেছে, মানে টোটাল কতখানা ভিডিও হয়েছে আমরা নিজেরাও জানি না। ওই জন্য 100 খানা ভিডিওতে গাড়ি আসছে, 100 খানা ভিডিওতে কত কত খেয়েছি, ওই জন্য খাওয়ার ফলে পেটের অবস্থাটা একদমই ভালো। দেখো, তাই তোমাদের জন্য পেটের কথাটা না ভেবে কিন্তু অবশেষে ভিডিও করতে বেরিয়ে পড়েছি। র্যান্ডম জায়গায় ভিডিও করব বলেছি বলে এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই যে খাবারগুলো খারাপ হবে বা খুব বেশি দামি হবে। এমন একটা জায়গা তোমাদের জন্য খুঁজে বের করব যেখানে খাবারগুলো হবে দুর্দান্ত আর তার সাথে কিন্তু হবে বাজেট ফ্রেন্ডলি। তো শুরু থেকে শেষ পুরোটা দেখতে। অনেক কথাবার্তা হলো, এবার যাওয়া যাক। বাই দ্য ওয়ে, আমি পুলক, আমি পূর্বা, তোমাদের সাথে পেডু কলকাতা অন ইউটিউব। স্টে টিউন উইথ আস। দেখো, এখন আমাদের এই অবস্থা যে আমরা সকাল 7টার সময় বেরিয়েছিলাম শিয়ালদা থেকে ভিডিও করার জন্য, এখন দাঁড়িয়েছি ডালহৌসিতে। মানে শিয়ালদাতে কোনো দোকান খোলা পাইনি, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, একদম অবস্থা খারাপ, দুজনেরই অবস্থা শেষ। এখন ডালহৌসিতে হাঁটছি, শিয়ালদাতে হেঁটে শেষ হয়নি, এখন ডালহৌসিতে হাঁটছি। ও স্পিচলেস হয়ে গেছে, স্পিচলেস। बोलिए भैया, कैसे है? फर्स्ट बोलिए, कैसे है? अच्छे हैं भैया। नाम है माँ तारा होटल है, ठीक है, ये माँ तारा ढाबा है। बगल में हम लोग का मंदिर है, हम ही लोग इसको स्थापित किए हैं, ठीक है। बचपन से जब से आए तब से हम लोग इसको मतलब कि सब कुछ बैठाए, हाँ यहीं पे सब कुछ किए हैं, ठीक है। यहीं से माँ का ही दुआ है। हम लोग का यहाँ पे दुकान चल रहा है इतना दिन से, लगभग नहीं भी तो हो गया, बोले ना 20 ईयर्स हो गया, और अच्छा खासा चलता है। इधर ही दुकान किया, इधर ही चला रहा है, जैसा ही चल रहा है। आइटम में भैया मिक्स वेजिटेबल सब्जी है, इसके बाद में पालक पनीर है, छोला है, तड़का है, कश्मीरी आलू दम है, पनीर बटर मसाला है, पनीर मटर है, वेजिटेबल पुलाव है, मसाला कुलचा है, बटर नान है, तंदूरी रोटी है। मतलब प्राइस क्या है? प्राइस 50 रुपया का थाली है, 2 रोटी के साथ एक पनीर का सब्जी, अच्छा, और तड़का है, आलू है, ये सब लीजिएगा तो फिर 40 में आता है थाली। 2 रोटी तड़का दे के 40, पनीर दे के 50। टाइमिंग वही 12 से लेके लगभग 5 बजे तक, ठीक है। इस जगह का नाम है 1 नंबर किरण शंकर राय रोड, कलकत्ता 1। बहुत अच्छा खाना है, बहुत अच्छा। क्या क्या लिया है आप बोले? हमने लिया है पनीर बटर मसाला है, और पनीर आपका पालक पनीर है, अच्छा, प्लस रोटी है। मतलब ये क्या फर्स्ट टाइम है खाने का? नहीं, मैं पहले भी आया हूँ, उनके पास खाया हूँ। बहुत अच्छा खाना, बहुत अच्छा खाना मिलता है, बढ़िया खाना होता है, बढ़िया खाना होता है। अच्छा, जब भी आते हैं कलकत्ता, फिर आते हैं। कलकत्ता में आते हैं तो इधर ही खाते हैं ना? हम तो इधर से है नहीं, हम झारखंड से हैं, लेकिन आने के बाद खाते हैं इनके पास। मतलब स्टेट हाँ। অনিয়ন 1 2। তো দেখতে পাচ্ছ একটা উদ্ভট একটা কম্বিনেশন নিয়ে চলে এসেছি। এখানে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর যে চিকেন ভর্তা। মানে 7টার সময় বেরিয়েছি, যেমনটা তোমাদেরকে বলেছি, মানে বাজে অবস্থা খুব। অনেক রান্না বান্না দেখিয়েছি তোমাদেরকে, সরি।
এটা ট্রাই করা যাক একটুখানি। এটার সাথে যে চাটনি আছে, চিকেন ভর্তা আছে, আর হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আছে, এটা উদ্ভট কম্বিনেশন। কত কি দাম সেটা আমি ঠিক এখনো জানি না, তুমি জানো কত দাম? আচ্ছা, তো একটু ট্রাই করা যাক। এখানে চিকেন ভর্তা মানে এরকম চাংস অফ চিকেন দেখতে পাচ্ছি এখানে আছে, দেখো অনেক এখানে চিকেন আছে, চাংস অফ বড় বড়, মানে একদম যে শেডেড চিকেন সেটা নয়, এরকম একটুখানি রাইসের সাথে একটুখানি চাটনিটা নিয়ে খাওয়া যাক। চাটনিটার জন্য টকটক ফ্লেভার, কিন্তু চিকেন গুলো কিন্তু সফট, গ্রেভিটাও ভালো লাগছে। প্রচন্ড জোর খিদে পেয়েছে, আর খিদেতে সব খাবারই ভালো লাগে। চিকেনটা সব, গ্রেভিটাও ভালো, রাইসটাও একদম দেখো ঝুরঝুরে রাইস আছে, দেখো ছোট ছোট যে চাল তা নয়, কিন্তু লং গ্রেনের চাল আছে, দেখো। এখন চিকেনের আইটেম একটু কম করছে, কারণ হচ্ছে শ্রাবণ মাস, ভেজ আইটেমটাই বেশি। এই চিকেনের একটাই আইটেম নিয়েছে, যেটা আমি নিয়েছি, কারণ আমি চিকেন ছাড়া ঠিক চলতে পারি না। আর এই চিকেন করতে করতে আমার পেটের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, এই জন্য এত ভিডিও দিতে এত লেট হচ্ছে। हाँ भैया ढूंढा दे एक्सप्रेस ढूंढा दे एक्सप्रेस ढूंढा दे बोलो ना क्या भाई और एक्स्ट्रा माल दो और ऐसा তো এটারও না দাম জানতে ভুলে গেছি আমি, সবকিছুর দাম আমি মেনশন করে দেবো অবশ্যই। তো আমার প্লেটে আছে কি সেটা আমি বলে দিই। এখানে আছে মশালা কুলচা, যেটার ভেতরে দেখো, এই দেখো ভেতরে একটা আলুর বেশ সুন্দর মশলা আছে, তোমরা যেটা ভিডিওতেও দেখেছো আগে যে কিভাবে মশলাটা প্রিপেয়ার করেছে। আর তার সাথে আছে এরকম শাহি পনির, দেখো এই দেখো শাহি পনিরের তেল পুরো ভাসছে, আর গ্রেভিটাও দেখো একদম থকথকে, এরকম বড় বড় পনিরের পিস আছে 3খানা, তার সাথে আছে আচার আর পেঁয়াজ। আর প্রচন্ড খিদে পেয়েছে, ওর প্লেট থেকে আমি আগে অনেকটা খেয়ে নিয়েছি, তারপর আরামসে ভিডিও করছি, তো তোমাদেরকে শান্তি করে টেস্টটা বলতে পারবো। তো খেয়ে দেখাবে, একদম গরম গরম মশালা কুলচা। একটু গ্রেভি দিয়ে টেস্ট করি, আর একটু আচারও দিই। খাওয়া যাক। অ্যাকচুয়ালি আমি ভীষণ সারপ্রাইজ এটা দেখে, যে আমি রান্নাটা যখন দেখছিলাম মোরাললেস একটাই মশলা করা আছে, সবেতে ওরা এটা ওটা উল্টে পাল্টে দিচ্ছে, বাট চিকেন ভর্তার এটার টেস্টটা না পুরো আলাদা, মানে সত্যি বেশ ভালো খেতে এটা অ্যাকচুয়ালি। পনিরটা খেয়ে দেখা যাক। এরকম দেখো সাদা সুন্দর বড় সাইজের পিস রয়েছে একটা, পনিরটা ভীষণ নরম, আর মশলা ঢুকেছে ভেতরে, ভালো লাগছে খেতে। মশালা কুলচাটাও ভালো খেতে, এখান দিয়ে তোমরা ট্রাই করতে পারো। অ্যাড্রেসটা তোমরা শুনে নিয়েছো, অবশ্যই সেখানে ট্রাই করো। আমরা তখন খাবারটা শেষ করে ফেলি। দোকানটা সম্বন্ধে যদি বলতে হয়, যে দোকানটা কিন্তু অত্যন্ত হাইজেনিক একটা দোকান। আমি দেখলাম যে ওখানে কিন্তু, সত্যি কথা আমরা দুজনেই দেখেছি, যে ওখানে কিন্তু বেশ পরিপাটি করে রান্নাবান্না হয়, আর রান্নাবান্না কিন্তু করলো বাজেট ফ্রেন্ডলি হিসাবে কিন্তু খুব ভালোই খেতে। যদি তোমাদের ট্রাই করতে হয় অবশ্যই এখান দিয়ে ট্রাই করো খাবার দাবারগুলো যেরকম ভালো লাগবে সেরকম আশা করি ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, আর কমেন্টে জানিও যে কেমন লাগছে আর কে কোথা থেকে দেখছো। আর আমাদের ফেসবুক পেজ পেটুক কলকাতাকে ফলো করতে একদম ভুলো না। তার কথা বাড়াচ্ছি না, চলো টাটা। তোমরা হয়তো দেখেছো যে লাস্টের পার্টটাতে আমি কিন্তু চোখটা এরকম করছিলাম, কারণটা তোমাদের দেখাই। দেখো পুরোপুরি ফাঁকা জায়গাটা, আর একটা দুটো করে মানুষ যাচ্ছে, আমার হাত থেকে মোবাইলটা যাতে কেড়ে না নেয়, এই জন্যই কিন্তু আমি এটা করেছি।